কারো ডায়লগ নাই, আমি নিজেই কিন্তু সমস্ত ডায়লগের মালিক। সমস্ত অভিনেতারাই আমার ভালো লাগে, মানে আমার সাথে কাজ করতে খুব আগ্রহী। যে তেল দিতে পারে সে তো অনেক ভালো থাকে, এবং এটা সমসাময়িক প্রতিনিয়ত আমার এই যে এখনও আমি মনে হয় যে আমার মিডিয়ার বিষয়গুলো আমার টানে না। আসলে ইম্প্রোভাইজ যদি বলি, আসলে ওই অর্থে ইম্প্রোভাইজ বলতে তো ব্যক্তি তো ব্যক্তি তার মতন করে আসে। এখানে কিন্তু দেখবেন খেয়াল করে কারো ডায়লগ নাই, আমি নিজেই কিন্তু সমস্ত ডায়লগের মালিক। তাকে কিন্তু তার মতো কিছু বলতে দিচ্ছি না যে ইচ্ছে করে এসে আপনি আপনার ডায়লগ দিবেন, এখানে সুযোগ নেই। কারণ প্রত্যেকটা ডায়লগের যে একটি রস, একটি পরিমিত বোধ, গুরুত্ব বা মানে, মিনিং, এভরিথিং সব কিছু নির্দিষ্ট করে কিন্তু এখানে ইম্প্রোভাইজ করা হচ্ছে। এখানে কোনো প্রাসঙ্গিক নাই, অপ্রাসঙ্গিক কথা বলেই গেলাম, এইসব সুযোগ নেই আর কি। প্রথম পরিকল্পনায় আমার অনেকের মানে বহুদিনের চাপ আছে, কেন চলচ্চিত্র বানাচ্ছে না। আর আমার দুঃখটা এরকম যে আমি যে গল্প বা যে কন্টেন্টগুলো আমি নাটক বানালাম বা টেলিফিল্ম বানালাম বা ধারাবাহিক বানালাম, এগুলো আসলে ফিল্মের দাবি রাখে। ফিল্মটা মানে সবাই বলে যে কেন এটা না, গল্পের তো বিরাট সংকট আছে। সেই ক্ষেত্রে আমার আফসোস যে কেন আমি ছোট বাজেটে এই কাজগুলো করতেছি বা কেন করে ফেললাম, এটা বেদনা আছে। সেক্ষেত্রে কিছুটা সংকট আছে। কোনো সময় ব্যাটে বলে লাগছে, টাইম ফ্রেমিং হয়নি। যারা আমার সঙ্গে বলতে সমস্ত অভিনেতারাই আমার ভালো লাগে, মানে আমার সঙ্গে কাজ করতে খুব আগ্রহী চরমভাবে, এবং এটা খুবই আনন্দের সংবাদ। আমি কোনো প্রোডাকশন বানালেই সবাই ছুটে আসে প্রতিনিয়ত। আমার এই যে এখনও আমি মনে হয় যে আমার মিডিয়ার বিষয়গুলো আমার টানে না, যেন অভিনয় আমার করতে ইচ্ছে করে এক সেকেন্ডের জন্য। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। মনে হয় আমার কাছে মনে হয় যে মাঝে মাঝে মনে হয় যে পরিবেশ বা যে অনুকূল পরিবেশ দরকার মানে একজন অভিনেতার, সেটা অনেকটা অনুপস্থিত। অথবা অভিনয় শিল্পের প্রতি আমার ব্যক্তিগত যে দায়বদ্ধ থাকার কথা সেটা নাই, অথবা অভিনয় শিল্পীদের প্রতি যে সম্মান ভালো লাগা দেখানোর কথা সেটা দেখাতে পারছে না প্রত্যেকেই। এইসব দেখে আমি খুব হতাশ। যদি বললাম যে কারণগুলো যে দুঃখবোধ তৈরি হয়ে যায় যদি কেউ কাউকে ছোট করতে চায় বা আঘাত করতে চায়, কোনো একটা ব্যাপারে যদি একটা পরশ্রীকতরতা তো আমাদের আছে প্রত্যেকেরই, সেটা যদি প্রদর্শন হয়ে যায়, আপনাকে যদি হীনমন্যতায় ভুগতে হয়, আপনি যদি আর একটাকে যথার্থ মূল্যায়ন করতে ব্যর্থ হন, তাহলে কী হয়? মূল্যায়নের ব্যর্থতা আসলেই তো এক ধরনের ব্যর্থতা বা হতাশা আসে না? তো সেটি হয়তো সব সেক্টরে হয়তো আছে, সব ক্ষেত্রে হয়তো আছে। যেটা পালস মানে মানুষের বুঝিয়ে আসলে গবেষণাটা একটু ব্যাপার যদিও, তারপরেও কোনো কমন জিনিস আছে না, যে জিনিসটা দেখলেই তো বোঝা যায় কী গ্রহণ করবে কী গ্রহণ করবে না। কিন্তু আমি সৌভাগ্যবান, যেহেতু আমার একটা অভিজ্ঞতার আলোকেই বলতে পারি যে আমি পূর্বে যে নাটকগুলো করছিলাম মানুষ গ্রহণ করছিল, সেই আলোকে বলতে পারি এটা আরও আমি অনেক বেশি পরীক্ষা নিরীক্ষা বা আমি চেষ্টা করতেছি যাতে আরও সময় উপযোগী কথা বলার জন্য, যেগুলো যেন তেল দেবে না, তেল খাবা না বা তেল মারবা না বা জায়গা মতো তেল দিয়ে দাও, এই যে বিষয়গুলো আছে, তার মানে কি এটা সবার জন্যে মানে সব সময় এটা চলতেছে, এবং যে তেল দিতে পারে সে তো অনেক ভালো থাকে, এবং এটা সমসাময়িক। এবং যে ওই যে কিছুক্ষণ আগে কথা হচ্ছিল যোগ্যতা নাই, কিচ্ছু নাই, কিন্তু তেল দেওয়ার যোগ্যতা আছে, সে ভালো থাকে, কারণ তার প্রমোশন হবে।